রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই জগৎ সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য দেবী হলেন মা লক্ষ্মী। প্রত্যেক বৃহস্পতিবার আমরা মায়ের সাপ্তাহিক আরাধনা করি। প্রত্যেক মাসে পূর্ণিমাতে মা লক্ষ্মী পুজো করা হয় ঘটা করে, আর আশ্বিন মাসে পূর্ণিমা তিথিতে মায়ের বাৎসরিক পুজো সব থেকে ধুমধামের সঙ্গে পালিত হয়। গৃহস্থ বাড়িতে প্রত্যেক মাসে লক্ষ্মী পুজোর বিশেষ বিশেষ পাঁচালি রয়েছে। আজকের পর্বে আমরা শুনে নেব পৌষ মাসে লক্ষ্মী পুজোর ব্রত কথা। পাঁচালি আকারে বলা হয়, লক্ষ্মী পুজোর পাঁচালি পাঠ না করলে পুজো সম্পূর্ণ হয় না। তাই যারা ব্রত করবেন তারা অবশ্যই পাঁচালি পাঠ করতে পারেন অথবা পাঁচালি শুনতে পারেন, তবেই বলা হয় পুজোর ব্রত সম্পূর্ণ হয়। আসুন শুনে নেওয়া যাক পৌষ মাসে লক্ষ্মী পুজোর ব্রত কথা পাঁচালির আকারে। সবটাই শুনবো। শোনার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন, আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। ননদ ভাজের উপাখ্যান। এক পুত্র দুই কন্যা লয়ে ব্রাহ্মণী বিধবা হইয়া কাঁদিয়া দিবস জামি অনাহারে অর্থহারে দিন কাটে যায়। কন্যা দুটি ধীরে ধীরে ক্রমে বড় হয়। মার কষ্ট দেখি মেয়ে বলে, মায়েরে চলো না মা, যাব সবে মামার ঘরে। ভাতৃগৃহে আসে মাতা শিশু পুত্র লয়ে, বলে ভাজ ঠাকুরজি মনে কি বড় কষ্ট পড়িয়াছি ছেলে মেয়ে নিয়ে। এ দুনিয়ায় দাও কিছু দারিদ্র বলি, এ যদি তুমি দয়া করো দাদার নিকটে। দিতে মোর বলো কিছু দারুণ সংকটে। ভাজ তারে বলে, তার কি বলিব আমি নীতি নীতি। কাজগুলো করে দাও তুমি, খুদ কুড়ো যা জুটিবে লয়ে যাব ঘরে। বিপাকে ব্রাহ্মণী পরে সেই মতো করে। কাজ সারে একদিন বলে, বৌদি গোটা কত লাউ পাতা দাও রাঁধি। ভাঁজ বলে, ঢলো ঢলো লাউয়ের পাতা, তোমার ভাইয়ের তাজা আছে গোটা কাটা তুলিয়া মাথার যদি দাও। পাকা চুল লাউ পাতা দিব আর গোটা কত ফুল। ননদ বলে, বৌদি আজ লক্ষ্মীবার, নিষেধ তুলিতে চুল শাস্ত্রে বিচার। কাল আসছি চুল তুলে দিব সব ভাই। লাউ পাতা দূরে থাক কিছু দিল নাই। বলে, নিজে ভালো চাও ভাইয়ের নাহি চাহো। আজ তবে শুধু হাতে ঘরে ফিরে যাও। বড় দুঃখে চলে পথে বিধবা ব্রাহ্মণী, বলে মোর দয়া করো লক্ষ্মী ঠাকুরানী। পথের মাঝে দেখে এক মৃত সাপ পড়ে, মনে দুঃখ আনে তাহার অধিকার করে। সর্প নিয়ে গৃহ ফিরে রন্ধন করিল, ছেলে মেয়ে আসে সেথা মায়ের ঘিরে। বলে, মাগো পেটে জলে রহিবারে নারী, রেঁধেছ দাও খেতে নতু বাজ্যে মরি। শুনি বিধবা তবে মন কষ্ট হয়, বিরলে ঢাকিয়া মুখ ক্রন্দন করা। বিধবা বলে, মাগো মোর কি করিলে, আত্মঘাতী পুত্রঘাতী পাপে বোঝাইলে। এত শুনি বৈকুণ্ঠে লক্ষ্মী ঠাকুরানী কাতরা হইয়া ভক্তের চাহি এখনই কৃপা দৃষ্টি করে, তবে হাঁড়ির ওপর সর্প সিদ্ধ রূপ হয় স্বর্ণের আকার। স্বর্ণ দেখি ব্রাহ্মণী আনন্দ হইল, কিঞ্চিৎ কাটিয়া তাহা বেচিয়া আসিল। তাহা হাতে বহু অর্থ, সেই ক্ষণে পায় তারা খাদ্য কিনে দেয়। পুত্র কন্যা লক্ষ্মী পুজো করে, তবে ডাকিয়া ফর্সি সোনা হতে দূর হয় যত দুঃখ রাশি। ধন্য ধান্যে পূর্ণ গৃহ হয় অতঃপর, ছেলে মেয়ের বিয়ে দেয় ঘর আলো কর। শুনিয়া ঐশ্বর্যের কথা ভাতৃবধূ তার নিমন্ত্রণ করিয়া পাঠায় বারে বারে। কন্যা পুত্র বধূ সবে নিমন্ত্রণ যায়, 50 ব্যঞ্জন দিয়ে অন্য যে সাজায়।
কাত্র অলঙ্কার খুলে ভোজনে বসিয়া তাহাদের লক্ষ্য করে কহে সম্বন্ধিয়া, নিমন্ত্রণ হইল যে তোমার কন্যারে, লাউ পাতা হয়ে জুটে না যেখানে। ব্রাহ্মণের ভোজনে বলে তোমার বউজি, তোমার রে দেখিয়া কি বলে ঠাকুরজি। ব্রাহ্মণী বলেন তবে নিমন্ত্রণকারী দারিদ্র ছিলাম বলে ভাব সে ব্যাপার। দুধ কুড়ো দাও নিকো দু মুঠো লাউ পাতা, মনো দুঃখ বলে ওরা সেই কথা। নিল হলো ভাই বোনের সুখের সময়, পৌষ মাসে লক্ষ্মী পুজো এসো সাঙ্গ হয়। অর্থ পৌষ মাসের প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোর পাঁচালী এখানেই সমাপ্ত হইল। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।